আইনাল চাষা সুন্দরভাবে চাষগুলো করেছে এবং এই ফুলগুলো দেখে এবং গাছগুলো দেখে মন মুগ্ধ হচ্ছে। এই একানি চাষ কেমন লাভজনক, কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কতটুকু একানি করেছেন? এখানে হইলো 18 কাঠা। 18 কাঠা? জি। এর আগে কি কখন আপনি এখানে চাষ করেছেন? না, এর আগে করা হয়নি, তবে অন্য লোকে করতো। চাষটা ভালোই আছে। ভালো না? এ চাষে মাইন নেই, মানে আপনার এই পচে যায় এখানে চাষ সম্পর্কে যদি একটু এই দিয়ে পচে যায় না তো, ওই গাছ আধা আধি তোমার ওই ভাইরাস নাকি নষ্ট হয়ে যায়। ভাইরাস নাকি গাছ পচে না, ভাইরাস নাগার পরে যায়। ভাইরাস নাকি গেলেও মানে ওই গেরস্ত ফেলেন না। না না, ভালোই ইনকাম আছে। আসলে এখানে একটি লাভজনক চাষ আপনারা করতে পারেন এবং উঁচু জমি হতে হবে নাকি চাষা? জি, উঁচু জমি হইতে হবে, পানি বাঁধবে না। মানে কি কি রোগের সমস্যা ফেস করতে হয় এই চাষ করতে গেলে? এই সমস্যা তোমার পচার ওষুধ দিতে হয়, পচা। তারপরে তোমার ওই যে পচার ওষুধ আছে, তারপরে ওই পোকার ওষুধ আছে। পোকা নাকি গাছ নাড়া করে, যে যেরকম ধানের ওষুধ পালা দিতে হয়, এতেও ওইরকম ওষুধ পালা দিতে হয়। মাটিতে এখানে চাষটা করলে মানুষ, এখানে চাষটা আপনার হইলো দোআঁশলা মাটিতে ভালো হয়। দশলা মাটি? দোআঁশলা মাটি। এটা কি দশলা মাটি বলা না, হয়? এইটা হইলো বাইলে মাটি। বাইলে মাটি? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হইলো বাইলে মাটি। আর এই সাইডে একটু দোআঁশলা মানে মোটা চিকন এরকম হবে, ওই মাটিটা আরো বেশি ফল। বেশি ফলন হয়। জি, ফলন এই মাটি তো হয় যদি গাছ আপনার টিকে যায়। যদি টিকে যায়। গাছ টিকে গেলে যদি ভাইরাস নাকি নষ্ট না হয়। আসলে এখানে চাষ একটি লাভজনক চাষ, আমি যতদূর জানি। অবশ্যই আপনারা উঁচু জায়গা দেখে এখানে চাষগুলো করবেন, তাহলে হয়তো ঠকবেন না। আঙ্কেল কিন্তু বলেছে যে গৃহস্থ মারে না, গৃহস্থ বাঁচিয়ে যায়। অবশ্যই আপনারা এখানে চাষ করতে পারেন, এটা একটা রাজকীয় চাষ কিন্তু আসলে বলা চলে। এবং এখানেগুলো কেমন আছে সেটা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কেঁচো জন্মানোর সময় দেখা যাচ্ছে যে কেঁচো অনেক সময় মাটি তোলে, ই করে তা করে। ওই কেঁচো মারার সময় তা আপনার ওই দানাদার ওষুধ বুনতে হয়। জি, দানাদার ওষুধ বোনার পরে দেখা যাচ্ছে ফিসফিসে পানি হয়। ওই ফিসফিসে পানিতে হয়তো দেখা যাচ্ছে যে আপনার যদি 1 বিঘে হুই হয়, আপনি হয়তো ধরেন কেজি 3 মতন দানাদার 1 কেজি সারের সাথে মিলে দিলে, ফসফাইট হোক আর ইউরিয়া হোক। আপনারা কি কৃষি অফিসারের কোনো সহযোগিতা নেন বা না? আপনারা ছোট থেকে করে করে অভ্যস্ত? আমাদের ছোট থেকে করে করে চাষাবাদ করে করে ইস্তমাল আছে। তার কৃষি তাদের ফর্মুলাও কিছু নিতে হয়। তারা মাঠে আসে, যখন মাঠে আসে তারা ফর্মুলা দেয় যে এইটা করতে হবে, এই ওষুধ দিন, ওই ওষুধ দিন, এই ফর্মুলাটা দেয়। আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গা এলাকা একটি কৃষি এলাকা। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা সে বাবার সাথে চাষ করতে করতে আসলে বেড়ে ওঠা জীবনে আর কি। জি জি, তারা অভিজ্ঞ কৃষি অফিসার বললে ভুল হবে না। অবশ্যই আপনার বাড়ির যে কোনো চাষ করার আগে আপনি অবশ্যই কৃষি অফিসারের সাথে সাক্ষাৎ করে চাষটি করবেন, লাভজনক হবেন। এবং এখানে চাষ অবশ্যই লাভজনক চাষ আপনারা করতে পারেন।